নূরে চেহারা মায়াতে ভরা রোশনি ঝলকা নূরের ফোয়ারা নূরে চেহারা মায়াতে ভরা রোশনি ঝলকা নূরের ফোয়ারা নূরে চেহারা মায়াতে ভরা রোশনি ঝলকা নূরের ফোয়ারা আর যুবক পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপ করে শুনছে। আমার নবী মুচকি হাসলো, এই যুবক কি করতে এসেছো? ঈমান আনবে, কলমা পড়বে? বলে না মোহাম্মদ, তোমার উপর ঈমান আনতে পারবো না, তোমার কথা ভালো লাগে তাই এসে শুনছি। এবার দেখো নবীর কাছে এসে বসে এক ইহুদি পুষ্পতারি করে আমার দয়ার নবী। নবীর পাশে এসে বসে এক ইহুদি পুষ্পতারি করে আমার দয়ার নবী। কেন এসেছো বলো আমার দরবারে, কেন এসেছো বলো আমার দরবারে, তাকিয়ে আছো ছোট বড় মায়া জোরে, আনবে ঈমান পড়বে কলেমা, আনবে ঈমান পড়বে কলেমা, ছোট বলে ঈমান আনহানা জিনা মায়ায় ভরা রোশনি ঝলকা নূরের ফোয়ারা দেখি তো জানা হয়ে সারা দেখি রূপের নজারা তোদের কাছে কাছে যাবো বলতে পারা, তোদের কাছে কাছে যাবো বলতে পারা, একবারে দেখলে যাবো দেখতে পারা, নূরে চেহারা মায়াতে ভরা রোশনি ঝলকা নূরের ফোয়ারা দেখি তো জানা হয়ে সারা দেখি মুচকি হাসি দিল, লোকটা চলে গেল, যুবক চলে গেল। এবার ওই যুবক আমার নবীর কাছ থেকে যেই বিদায় নিয়ে বাড়ি চলে গেল, যেখানেই যায় খেতে যায় আমার নবীর হাসি মনে পড়ে, শুতে যায় নবীর হাসি মনে পড়ে, পানি খেতে যায় নবীর হাসি মনে পড়ে। যুবক যেখানে যাচ্ছে দুনিয়ার আর কোনো ধ্যান ধারণা যুবকের ব্রেনে আসে না, শুধু মনে হচ্ছে যে মোহাম্মদ হেসেছিল, মুচকি হাসি দিয়েছিল, এটাই মনে পড়ছে। পরের দিন যুবক আর সহ্য করে থাকতে না পেরে আবার চলে এলো নবীর কাছে, আবার চলে এলো। আমার নইবার দেখছে বায়ান দিচ্ছে, আমার যুবক পেছনে আছে। আমার নইবার আবার যুবক বলে, এই যুবক তুমি কার এসেছিলে? বললে ঈমান আনবে না, আবার আবার কি করতে এসেছো? বলে হে মোহাম্মদ আমি খুব পেরেশানিতে আছি। বলে কেন, কি হয়েছে? বলে যেখানেই যাই তোমার মুখ মনে পড়ে, যেখানেই যাই তোমাকে মনে পড়ে, তুমি ছাড়া আর কিচ্ছু ভালো লাগে না মোহাম্মদ। তা আমি একটা শর্ত নিয়ে এসেছি। কি শর্ত? বলে হে মোহাম্মদ আমি মোটামুটি কলমা পড়বো, ঈমান আনবো, আল্লাহ রাসূল বলে আলহামদুলিল্লাহ খুব ভালো। বলে তোমার শর্ত আছে? বলে কি শর্ত? বলে কলমা পড়বো কিন্তু নামাজ পড়বো না। এই যুবকদের মতো কলমা পড়বো নামাজ পড়বো না, যদি পারো তাহলে আমার কলমা পড়বো। আমার নবী মুচকি হাসি বলে ঠিক আছে ঠিক আছে বাবা, তোমার নামাজ পড়ার দরকার নেই, তুমি কলমা পড়ো, নামাজ তোমার নাম, আল্লাহ রাসূল বলছে। এবার দেখো কি হলো। বলে আবার যুবক এসে নবীর কাছে আছে গালাটা আমার হৃদয় পাশে, বলে আবার যুবক এসে নবীর কাছে আছে গালাটা আমার হৃদয় পাশে, যে যে তাই শুধু আপনারই ওই ছবি, যে যে তাই শুধু আপনারই ওই ছবি, আপনি ছাড়া জানো মনে হয় হাতার সবে, আমি বলিমা পড়ব বলিমা, আমি বলিমা পড়ব বলিমা, নামাজ পড়ব না, আমি বলিমা পড়ব বলিমা, নামাজ পড়ব না, চেহারা মায়াতে ভরা রোশনি ঝলকা নূরের ফোয়ারা দেখি তো জানা হয়ে সারা দেখি
মসজিদুন নববীর পাশে একটা ওই যুবক চুপচাপ বসে রয়েছে। জোহরের সময় আজান হয়ে গেল, ওই ছেলে দেখছে তার সামনে দিয়ে এক এক করে সাহাবারা সব মসজিদুন নববী শরীফে চলে যায়। পুরো এলাকা ফাঁকা হয়ে গেছে, এলাকায় কেউ নেই, শুধু একাই ওর মসজিদের বাইরে, সব মসজিদের ভিতরে। বসে বসে ভাবছে সবাই মসজিদে চলে গেল, আমি একা বাইরে। ভালো করে বুঝবেন, না বুঝলে কিন্তু অত সোজা নয় ইসলাম, ভালো করে বুঝতে হবে। যুবক ভাবছে আমি নবীকে বললাম নামাজ পড়বো না, কিন্তু সেই ইমানদার, ইমান নিয়ে এসেছে। তাই সে যখন ইমান নিয়ে এসেছে সবাই মসজিদে চলে গেল, ও একা বাইরে বসে রয়েছে। ও সেই যেন একা বোরিং লাগছে, ভালো লাগছে না। আমার পরে কিন্তু রসুলের কাছে গেল, আমার পেছনে দাঁড়িয়ে যাও না, বলে এই যুবক কি ব্যাপার বাবা, কি জন্য এসেছো তুমি আবার বাবা? বলে হে মোহাম্মদ, একটা সমস্যায় পড়ে গেছি। বলে কি সমস্যা? বলে যে আজান হয়ে যায় মসজিদুন নববী শরীফে সবাই নামাজের জন্য চলে যায়, আমি একা একা বাইরে বসে থাকতে ভালো লাগে না, তাই একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে আমি আজ থেকে নামাজ পড়বো। আল্লাহ রাসূল বলছে আলহামদুলিল্লাহ। বলে তবে শর্ত আছে? বলে আবার কি শর্ত? বলে নামাজ পড়বো কিন্তু ওযু করবো না। যুবক বলছে মোহাম্মদ আমি নামাজ পড়বো কিন্তু ওযু করবো না। আমার নবী মুখে হাসি দিয়ে বলে ঠিক আছে বাবা, তোমার জন্য ওযু মাফ, তুমি বিনা ওযুতে নামাজ পড়তে যাবে। এই কথাটা বলেছে। তবে আমার চঞ্চয় ঈশ্বরে আছে পড়িব না ওযু করব না, পড়িব না ওযু করব না, ওযু করলে ভালো লাগে না, পড়িব না ওযু করব না, ওযু করলে ভালো লাগে না। পড়তে বাজে আছে সাধু মনতে পারা, পড়তে বাজে আছে সাধু মনতে পারা, একবারে দেখতে যাব দেখতে পারা, নূর জিগা আয়াতে ভরা রসুল সংসার করে তোমারা দেখি তুজা হয়ে সারা হই রূপের নাজারা। এবারে বলে যে নামাজ পড়বো ওযু করবো না। এখন এক এক করে সাহাবারা সব মসজিদে চলে গেল, ও সাহাবাদের সঙ্গে নামাজ পড়তে যাচ্ছে, শর্ত রেখেছে ওযু করবো না। এখন সব সাহাবারা মসজিদের ভিতরে, আর হযরতে আলী এখন ওযু করছে। ও কি করেছে, মসজিদে না ঢুকে মসজিদের গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলী ওযু করা দেখছে। হযরতে আলী যখন হাত ধোয়, হাত কোন পর্যন্ত ধুতে হয় ভাই? ওযু করার সময় কোন পর্যন্ত? কিনে পর্যন্ত। আর হযরতে আলী কাঁধ পর্যন্ত ধুচ্ছে। ভালো করে শুনবেন, হযরতে আলী হাত কাঁধ পর্যন্ত ধুচ্ছে। এখন ওই যুবক খুব রেগে গেল যে রসুলের মুখে শোনা হাত কুনি পর্যন্ত ধুতে হয়, আলী কাঁধ পর্যন্ত হয় কেন? এখন ভুল ধরার জন্য এখন আলীর কাছে গেল, ও আলী আমি নাই প্রথম ঈমান আনলাম, তুই তো অনেক পুরাতন, তার রসুলের মুখে তুমি শোনোনি যে কুনি পর্যন্ত ওযু করার সময় হাত ধুতে হয়, তুমি কাঁধ পর্যন্ত ধুচ্ছ, ভুল হয় না এটা? হযরতে আলী বলছে ভাই রসুলের মুখে তুমি শুনলে ওযু করার সময় কুনি পর্যন্ত ধুতে হয়, আর রসুলের মুখে এটা শুনলে না যেখানে যেখানে ওযুর পানি লাগবে সেখানে জাহান্নামের আগুন লাগবে না। জোরে বলুন না, জোরে হবে না সুবহানাল্লাহ। যেখানে যেখানে ওযুর পানি লাগবে সেখানে তোমার জাহান্নামের আগুন লাগবে না, এটা রসুলের মুখে শুনোনি? তখন চোখ বলে তাই তো, ঠিক আছে যদি তাই হয় তুমি কাঁধ পর্যন্ত ধুচ্ছ মানে তুমি হাতে আগুন লাগাবে না, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে আমি যুবক ওয়াদা করলাম, কথা দিলাম, আগামী কাল থেকে শুধু ওযু নয় আমি যুবক গোসল করে নামাজ পড়তে যাবো। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। গোসল করবো, গোসলের ওযু করে নেবো, তাহলে আমার সারা শরীরে আমি জাহান্নামের আগুন লাগতে দেবো না। তাহলে এখান থেকে শিক্ষা কি? এখানে শিক্ষা কি? একটা যুবক যখন নামাজ পড়তে যাবে, প্রথম নামাজে যাবে, মোর ব্যাগ পেছনে যা, ভুল আছে, ভুল আছে। আরে ভাই তার কাছে ভালো করে বলো বাবা এটা তোমার ভুল, এটা তুমি শুনতে নামাজ পড়তে গেছি, ওই রকম করলে হবে না। এখান থেকে শিক্ষা নেয় আমার নবী যখন যুবক বললো ওযু করবো না, আমার নবী মেনে নিল, নামাজ পড়বো না মেনে নিল, একটাতেও জোর করলো না, এটাই হলো ইসলাম। সে যুবক আস্তে আস্তে দেখে দেখে নিজে শিখে নেবে, তোমাকে বলার দরকার হবে না, যদি বলতেই হয় তাকে বুঝিয়ে বলো, এটাই আমার নবীর আদর্শ। শেষ কথা বলে দিচ্ছে নাকি? এবারে শেষ যুবক প্রিয় নবীকে বলে বুঝবো ছোট নাকি, বুঝবো ছোট নাকি ওযু করি রে। এবারে শেষ যুবক প্রিয় নবীকে বলে
করিবে তালে ছোট করে গোসল করিবে তালে ছোট করে গোসল করিবে কেন গোসল করে আগুন গায়ে লাগাবো এটাই আদর্শ নবীর শোষণা এটাই আদর্শ নবীর শোষণা কঠোর হবো এটাই আদর্শ নবীর শোষণা কঠোর হবো নিচে যে মায়াতে ভরা শরীর সংসার নূরের ফোয়ারা দেখি তো জানা হয় সারা দেখি রূপের নজারা ফুটের মাঝে আছে জাদু মধুতে ভরা ফুটের মাঝে আছে জাদু মধুতে ভরা একেবারে দেখতে চাই